জোরে হাট। হাট বারো পারস না। ও আমার নবাবের মাইয়া রে, হাঁটতেও শিখে নাই কোনো। শুনছিলাম তোরা বলে খানদানি। বিয়ার আগে তোর বাপে কইছিল তখন 10 বিঘা সম্পত্তি আছে, অহনুনি 2 বিঘাও চাষের জমিন নাই। মিথ্যুক বাপের মাইয়া। আমারে যা খুশি কন বাজান, আমার বাপেরে তুইলা কোনো কথা কইবেন না। আমার বাপ মিছা কথা কয় না। ওই ওই সাফা করস কেন? বেয়াদব, বাত নাই করে চালন চালন করে আমার খানদানি মালা। এখন অহন আমি তোরে তোর বাপের হাতে তুলে দিয়া আধা কার্টনে বিদায় নিমু, তগবারে পানিও চুমো না। দেহাত ও কবির, কি হয়েছে বাজান? শুনছস না তোরা? আরে কি হয়েছে কনা হুনি? আমাগর চৌধুরী বাড়ির বড় সাহেব গ্রামে আসতেছে। হাসা বাজান? কইতাছি কি, সকালে করমালি রে ধানের বাগের হিসাব দিবার গেছিলাম না, তখন হে আমারে বড় সাহেবের চিঠি দেখাইলো। তাই নে বলে এবার গ্রামে আইসা মাদ্রাসা করব, স্কুল করব, খাল কাটবো। মতলবটা কি বাজান? বুঝার পাইতাছি না। বাজান, যে মানুষ 20-22 বছর ধরে গ্রামে না, আজ হঠাৎ করে গ্রামে আউনের মতলবটা কি? তোরা না 1 নম্বরের বেঈমান। নুন খায় গুণ গাছ না। কি এর নুন কি এর গুণ ভুললে যাই নাই আমরা। ওই জমিদারি উঠোনের আগে আগে এই আজাজিলের বাপে আমগর 10 পুরা জমিনের খাজনা বাকি দেখাইয়া নিজের নামে খাস করে নিছিল। তারপর বেবাক জমিনের অর্ধেক আমগর কাছে বাকি দিছে। ভাই হাসা কথাই কইছে। আজাল চৌধুরী আমগর জমি আমগর কাছে বাকি দিছে। তা তো হাসা বাজান, তাও যদি না দিত তাই আমার বুদ্ধিটা কি শুনবি তোরা? কই তোরি শ্বশুরে যে 2000 টাকা চাইছে, হেল লাগিয়া হুজুরের কাছ থেকে বাড়তি কিছু জমিন লইয়া ওই জমিনের ধান বেইছা যে টাকা হইব, ওই টাকাটা কই তোরি শ্বশুরে দেউন যাইব। আজাজিল আইতাছে বাগিদার ঘরে শাস্তি দিউনার লাগিয়া। করম তারে লিখছিল যে আমরা বলে বাগি জমিনের ধান ঠিক মতো দেই না। তা আমাগর কি এর দোষ? খেতে হাল বাইছি, কষ্ট করছি, চাক্কা ভাঙছি, নিজের ফুলার লাহান জমিরে দরদ করছি, এরপরেও আমাগরে কেউ বদনাম দিবার পাইব না। 2-2টা তারিখ দিছে ফুলপুরে টেহা পাঠানির লাগিয়া। মাইয়াডারে ওরা যেন গাইল মন্দ না পড়ে, আমাগর দুষের লাগিয়া আমার মাইয়াটা কষ্ট যেন না পায়। যা তোরা গম খেটটা দেখায় যা। বাপ রে বাপ, এই পাও দুইটা আমার বাইঙ্গা নিতেছে। ওই যা তোর বাপেরে কজে আমি আইছি। আর হন কবিটে হাঁটাতেন লগে লই আহে। আরে বেআই সাহেব, মা কই তোরি, তুই কেমন আছস? মা গো, দোষ নিয়ে না বেআই সাহেব, মা ছিল না তো তাই মা এটা কেমন জানি করে। রাস্তায় কোনো কষ্ট হয় নাই তো? আহেন বহেন বহেন বে। করে বোধ নিয়ার গামছাটা লই আয়। শুনেন বিয়াই, আমি আপনার লগে খুশ গল্প করবার আহি নাই। আমার পোলা আবুধাবি যাইব, তারিখ পড়ছে, টেহাটা লইয়া আহেন। যে টেহা মানে জোগাড়নের চেষ্টায় আছি। থামেন মিয়া, ফালতু কথা বাদ দেন। 2-2টা তারিখ দিচ্ছি টেহা পাঠানি লাগিয়া, খবর নাই। হয় টেহা দেন, নালে মাইয়াটা রাখিয়া দেন। দোহাই আল্লাহর, আপনি ফাঁসানের লাহান কথা কইেন না, একটু জিরান, তারপরে যত খুশি আমারে গাইল মন্দ বাইরেন। কইলাম তো, অত খাতিরের কাম কি?
আমি গেলাম, বাস কথাটা মনে রাখেন। বেশব বেশব আল্লাহর দোহাই লাগে, আমি আপনার টাকা দিমু, আমার জমি বেচতে হলে আপনার টাকা দিমু বেশব। কুদালিয়া গ্রামের অশিক্ষিত ভাইয়েরা, তোমরা আমার আন্তরিক ভালোবাসা, হ্যান্ডশেক ও কুলাকুলি গ্রহণ করো। আমি যে ঢাকা শহর হইতে এতদূর এইখানে আসিয়াছি, তার উদ্দেশ্য শুধু প্রাকৃতিক শোভা দর্শন নয়, তোমাদিগের লগে দিলে দিল, প্রাণে প্রাণ মিশ খাওয়াইতেই আমার এইখানে আসা। তা না হইলে 20 বৎসর রাজনীতি করিয়া এই কুদালিয়া গ্রামে কেন আসিব? কুদালিয়া গ্রামে আমি নিজ হাতে কুদাল ধরিব, খাল কাটিব, মাদ্রাসা উঠাইব, হাসপাতাল করিব, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। শুনিয়াছি জমিদারি আমলে আমার দাদা চাষিদেরকে এমন পেন্দানি পেন্দাইতো যে তারা তেনারে বাপ বাপ করিয়া কুল পাইত না। অতিরিক্ত অত্যাচার করিত বলিয়া অশিক্ষিত চাষারা একজোট হইয়া লাঠি ধরিল জমিদারি প্রথার বিরুদ্ধে। আজ স্বাধীন বাংলাদেশে আমরা সবাই ভাই ভাই, চাষায় আমায় কোনো ভেদাভেদ নাই। বন্ধুগণ, হুজুর কে কে একলা দাঁড়ায় কার লগে কথা কইতাছে? তাই তো, একা একা কথা বলার অভ্যাস আমার আজও গেল না দেখছি। ন্যাশনাল অ্যাসেম্বলিতে আমরা একা একা কথা বলিয়া থাকি। ঘরে চলেন হুজুর, বাবুরসি তো খানা রান্না বয়ে রইছে। আমি তো খানা খাইতে আসি নাই করমালি, আমি আসিয়াছি অশিক্ষিত চাষাদের সহিত প্রাণ খুলিয়া মিশিতে। তুমি গ্রামবাসীর সহিত আমার মুলাকাতের বন্দোবস্ত করিয়াছ তো? যে হুজুর, ঢোল দেওয়ানের ব্যবস্থা করছি। এখন চলেন, খানা তো ঠান্ডা হয়ে যাইব। হুজুর, মিরকে বিলের এই সাইজের কই জোগাড় করছি। বাহ বাহ, তারপর হুজুর বড় বড় পাবদা মাছ দেয়া গেছে, আর একটা লাল টকটকে দশরি রুই মাছ দেয়া গেছে নসর আলী। নসর আলী? নসর আলী কি করিয়া জানিল আমি লাল রুই মাছের পেটি খাইতে ভালোবাসি? আচ্ছা করো, জি হুজুর, ওই পুকুর টাকা, এটা আমনের, ওই জমিটা, এইটাও আমনের। এদিকে জমি জমা যা দেখতাছেন প্রায় বেবাকটাই আমনের, আমার ফুলাফানের নামে। আমার হিসাবে প্রায় 87 বিঘা জমি আমনের। আল্লাহ মালিক, চোখে সুরমা লাগাই দেখতে ইচ্ছে করে। কেডা কয় হুজুর আপনাদের জমিদারি গেছে? আপনাদের জমিদারি ওই একভাবে না একভাবে ঠিকই আছে। এখন ঘরে চলেন হুজুর, রুই মাছের মাথা, পাবদা মাছ কত যে কান্তাছে আপনার লাগিয়া। বেশি কাঁদিলে তো ঝোল বাড়িয়া যাইবে। চলো চলো। বাজান বাজান, ওই দক্ষিণে চকের খেতটা বলে সারিয়ে দিন লাগবো। কে ডাই কইছে? ওই দক্ষিণের চকে ওই ক্ষেতের মতো আর ক্ষেত আছে নাকি? কে ডাই কইছে? পশ্চিমবর্তী কইছে, বিয়ানে গেছিলাম না চোখে খেত দেখবা, হে তনা মানে কইলো পয়সাগুলো উঠলেই এই জমি নাই হেবার কাছে আসবো। 10 বছর ধরে ওই জমি চাষ করতেছি, কসিমউদ্দিনের বাহিনী পারবো এই জমি নিতে। ওর কথা শুনে মনে হয়েছিল বাড়ি মেরে মাথাটা ফাড়ায় আলাই। আহা বাজান, মায়ের পিঠের মধ্যে যাইস না, দেশে আইন আছে না। নিজের ফুলার লান এই জমিরে দরদ করছি, কসিমউদ্দিনে কেমনে নিব? ভাই গো, খাইবা না? আমি তো ক্ষেত তীরে যেয়ে ঘুরে এলাম। খানা দানা বাদ দে। কেন, কি হইছে? ওই বা আর কি, জানোস না তো পেটের ভাত কেমন আয়ে। যা ঘরে যা। অত মেজাজ দিয়ে হবে না আমার লগে। নই রাখলাম, নিজে খাও, নই কাউয়ারে খাও। মেজাজ করে আমার লগে। তোরা ওর লগে ইমন করস কে? করতাম না, আমার কি হনা মাথা ঠিক আছে নাকি? তুমি অহনি কসিমদ্দি রিজি গাও। 10 বছর ধরে যে জমি আমরা বর্গা চাষ করতেছি, ওই জমি ওই শালা নিব কেমনে? কি এর জোরে নিব? আমার মনে হয় আদাদিন সত্যির লোকের কোনো কথা হইছে, আর করম হন্দির বলার লগে তোর গলায় গলায় ভাব।
হ্যাঁ নিশ্চয়ই আমগর সম্বন্ধে মন্দ তারিখ কইছে। দরকার পড়লে আলাদিলের সামনে যাবো আমরা। আহা বাজান, মানি লোকের নাম ওইভাবে ধাপুস দুপুস করে লইতে নাই। অত বুঝি না, পেড়ে লাথি মারলে কি এর মালিক? তো গরিলে হইছে জ্বালা, শুয়োরের লাহান গতর, বুদ্ধি শুদ্ধি আল্লাহ মাথা দেয় নাই তো করে কিছু। জমি আছে মোটে 2 বিঘা, বর্গা চাষ করি 4 বিঘা, ওইটা দিয়ে কোন রকমে চলে। এর লেগে তো কই দক্ষিণের চোখে বর্গা ছুটতে গেলে আমরা কি আঙ্গুল চুষুম? তুমি অক্ষরে কইছি মধ্যে গেছি গাইবা। 2টা লাউ লয়ে যামু মারে, 2টা লাউ পারে লয়ে জাংলা তাইকা তোরা যা গম খাতে নালাটা কাটতে হলা। সায়াডেন হুজুর, উঁচা নিচা রাস্তা, উষ্টা খাইবার পারেন তো? কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আর্ট কলেজের এক্সিবিশনের মতো। আকিয়া ঝুঁকিয়া পুলাপান গুলা আমার পুকুরে ব্রাশ গুলা ধুইয়া ঢাকায় ফেরত গেছে। আহা, ইচ্ছে করে চোখে সুরমা লাগাই দেখি, ইচ্ছে করে গ্রামের সকল বাগিদারদের ডাকিয়া বলি, ওরে ওরে নির্যাতিত নিষ্পেষিত শুয়োরের বংশ চাষি ভাইয়েরা, তোরা জাগলি না। ভারত জেগেছে, চীন জেগেছে, ল্যাটিন আমেরিকা জেগেছে, তোরা কবে জাগবি? পাশা দিয়ে বাঁশ গেলে আয় আমার পেছনের কাতারে গিয়া খাড়া। আরে আমি তো তোকে নেতা, তোকে ভাই। আয় খাল কাটি, যা এক্ষুনি খাল কাটটা গাছ লাগা। এই গাছ বড় হইলে করাত কোলে ফাইরা তক্তা বানা। কুদালিয়া গ্রামের সর্বহারা প্রলেতারিয়েট হুজুর ঘুমায় ঘুমায় কি সুন্দর কথা কয়। জাগ, তোরা জাগ। আরে শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করতে হবে না? আমার ইচ্ছা করে তোর মতো গরিব দুঃখীদের আমার বেবাক টাকা পয়সা দিয়ে দেই। কি কথা হাসা না, একদম মিছা কথা, তাও শুনতে কত মিঠা লাগে। ইচ্ছা করে আমার বেবাক ফসল তো করে দিয়ে দেই। যা 3 সনের ধান পান তোরা আমারে দিস না। পুলা মায়া নাতি পুতি লইয়া পিডা পুলি বানায় খা। তা আমোদ ফুর্তি কর, সোনার বাংলা আমার নারিয়া চারিয়া হাই তুলিয়া জাগিয়া উঠু। ওই তো আসিয়াছে কৃষক ভাই। মালিক হুজুরের লেগে 2টা লাউ লয়ে আইছিলাম। তোবা তোবা, লাউ দা হুজুর কি করব? কালা গায়ের ঘন হরলা দুধ নাই আর গাছের পাকনা হবরি কলা। কই পামু? আমার আছে ছাগলের দুধ আর বিশা কলা। কাহা 4টা ডুবাইলেন একবারে। কি কথা কহিতেছে আসে? হুজুর আমার নামও জানেন? আরে আরে ওঠো ওঠো, আলিঙ্গন করি। তোমার বুকের লগে আমার বুক ঘষা মহব্বত বাড়াই। আরবি কায়দায় চুমা লাগাই দিলাম। হুজুর আমি আপনার ভাগিদার, আমার একখান আরজি ছিল হুজুর। কাহা আর জোরদের সময় আছে না? হুজুর কাল বাগিদার লইয়া বইব। আপনারা তো হুজুরের দান মাইরা একবারে পালিশ করে দিছেন। গরমালি মুখ সামলায় কথা কইও। দেখলেন দেখলেন হুজুর? আশেক, তোমার হাতেও দিতে কি? লাউ হুজুর, আমনেরে তো আর খালি হাতে দেখবার পারি না হুজুর, এই লেগে লই আইছি হুজুর। এটা একটা লাউ হুজুর, এই লতা জাতীয় গাছের মধ্যে হয়। লাউ ফল? জি। তোমার ভালোবাসার লতাবাতে কাছে আমার জন্য লাউ ফল জন্মিয়াছে, যা তুমি আনিয়াছো। আহা কি সুন্দর সবুজ। ঢাকায় এই ফল আমি অনেক দেখিয়াছি। ইহাকে বলে কদু, লন্ডনে বলে নো ফ্রুট।
আশিক, তোমার এই দান আমি গ্রহণ করিলাম। হুজুর এইটা লাইন দেখাইতে হয়, কাঁচা খাইলে অসুখ হইব হুজুর। হুজুর এটা কি করলেন আপনি? আপনি যদি মইরা যান আমরার বাচ্চা দেখে কি লাভ হুজুর? সর্বহারা কৃষকদের সহিত মিশিতে হইলে লাউ ফল খাইতে হইবে, এছাড়া আর বাঁচিয়া থাকি আমার কি লাভ? লক্ষ লক্ষ টাকা করিয়াছি, সারা জীবন মিছা কথা বলিয়াছি, অনেক পোলাও কোরমা খাইয়াছি, আজ চাষি ভাইয়ের সাথে দুইটা ডাইল ভাত খাইব, ইহাতে তোমার আপত্তি আছে করমালি? হুজুর আমার সোনার বাংলার পাতিলের তলার লাহান চাষি আসে, আজ তোমার ঘরে 4টা ডাইল ভাত খাইব। হুজুর করম, জি হুজুর। এই লাউটা রাখো, আগামীকালকে খাইব। হুজুর নোটক, চলিয়া যাও, 2টা ডাইল ভাত গ্রামের খানা জোগাড় করো গা। হুজুর আমার ভাঙ্গা ঘরে হুজুর। জলদি যান কাহা, উঠেন, সন্ধ্যায় আবার মিটিং আছে না? যাও, চলিয়া যাও। সালাম হুজুর। কুইক সালাম। না না, আমি কিছু খাবো না। আমার শোনা বই, না, আমি গলায় ধরে আমার নিবো। আদরের বই, আয়। না, বড় ভাই আমার লগে কেমন করে জানি কথা কয়। ও বুঝছস কেন কইতুরি? আমগুর উপরে বিপদ নামছে না, দেখলি না তোর কসাই শ্বশুর হালার পুত 2000 টাকা নগদ চায়। টাকা জোগাড় করুন যে কত কষ্ট, তা কি তুই বুঝস না? কেন আমার শ্বশুর বাড়িতে টাকা পাঠাইতে চাও কেন? না পারলে যে বই ওরা তোরা শেষ করে ফেলাইব। দেখলি না তোর কসাই শ্বশুর বাড়ির আধা রাস্তা থেকে বিদায় নিল, একটু পানি পর্যন্ত ছুইল না। ওরা তো নিষ্ঠুর মানুষ বই, ঠিক মতো টেহা না পারাইলে ওরা তোর সর্বনাশ করে ফেলাইব। করুক গা, সর্বনাশ করুক, আর যা মনে হয় তাই করুক, আমি আর ওই ফুরফুরে ফিরত যাবো না। এটা কোনো কথা হইলো? বিয়ার পরে স্বামীর ঘরে বাদ দিয়া মানুষ বুঝি বাপের ঘরে পড়ে থাকে? কেন বাপের ঘরে কি কাম তোর আসি? কাম না করলে তোমরা যে আমার সুন্দর ভাই কবে দূর করে খাতায় দিতা? সি সি সি, এরকম কথা তুই কইতে পারলি বই? আমরা আমরা বুঝি তোর আদর করি না? না জানি জানি কত আদর করো। সকালে উঠাই বড় ভাই আমারে যে ধমক দিল, আর ওহন বাজানায়া কয় যেমনি করে এক টাকা জোগাড় করে লাগবো, যেন আমি সকলের শত্রু, পথের কাদা, চোখের কোটা। এর লেগে বড় ভাই বুঝি তোর আদর করে না? না, এই যে গেল আরে তোর লেগে যে সুন্দর একটা তাঁতের শাড়ি আইনা দিল, সেটা তার কেউ জিগাইছি? ওই শাড়ি আমার লাগবো না। ও বুঝোস না কতুরি, তুই দেখিস মুক্তা গাছার হাট থেকে তোর লেগে সুন্দর এক জোড়া বালা আইনা দিবনে। শস্যাগুলো উঠলেই দেখিস 2 ডজন চুরি, ওই একটা বড় আয়নায় আইনা দিবনে। তুই চলবি ফিরবি আর ঝুনঝুন টুনটুন করে চুরিগুলা বাজবি, তুই হাত জলমল করবো। আমগো আমগো মা মরছিল ছোটবেলায়, এরপরে তুই ছাড়া কেন আছে বই ক? তাইলে কও আমার শ্বশুর বাড়িতে টাকা পাঠাইতে পারবা না? না দিলে যে বোন তোর ক্ষতি হইব। আজ 2 মাস ধরে তারা যে কেন তোর এই বাড়িতে রেখে গেছে থাকি তুই বুঝস না? এখন জমি বেচা টাকা দিন ছাড়া আর কোনো উপায় নাই। আমার লেগে যদি তোমরা 100 টাকা জমি বেচো, তাইলে আমি বিষ খামু, নয় গলায় দড়ি দিমু। আল্লাহ সাক্ষী, তারা যে আমার কত কিসিমের কষ্ট দেয়। ভাই গো, সারাদিন কাম করি, সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা, তাও তার একটু টাকা কয় না, কই তোরে 2টা ভাত খা। আর কইস না বোন, একবার যদি তুমি আমার পিঠটা দেখতা, তাইলে বুঝতা 1 বছর ধরে আমারে কিরকম ভাবে অত্যাচার করছে। আর কইস না বোন, আয়। তুই বাইরে না দিলে আমার যে একদম খাইতে একদম ভাল লাগে না। আয় বাজান, ও বাজান, কি হইছে? খারাপ কইতাছি। আরে কি হইছে কও না উনি? কেমনে সম্ভব? কি কেমনে সম্ভব বাজান? বড় হুজুর আজ রাইতে আমাগর বাড়িতে বলে 2টা ডাইল ভাত খাইবো, কেমনে সম্ভব? কও কি বাজান? হ্যাঁ, আমি বড় হুজুরের কাছে 2টা লাউ লয়ে গেছিলাম না, তখন হুজুর আমারে দেখা চাষি ভাই সোনার বাংলা কইয়া কত তারিফ কইলো, আর করলো কি জানস? লাউ 2টা লইয়া কস কস কইরা খাওয়ান আরম্ভ করলো। ও মা, কাঁচা লাউ। মারে আমাকে লাল মুরগাটা ধর, আর তোরা 2 ভাই বোনে ঠিক কর কি খাওয়াবি। আমগো বরকা জমিনে কি হলো হেইটা কও। হেই কথা কোনো সময় পাইলাম কই? কেন সময় পাইলে না কেন? সব বেশি বুঝস না? জমির কই? ভাই গেছে গসিমতির কাছে। খেতে না লাগাড়স নাই? কাটছি তো, আমি আর ভাই মিলে কাটছি। এমন করে কথা কইতেছস কেন? গোয়ারের গুষ্টি,
আমাগর বংশটাই এরম। নিজের কথা কও, বংশ ধরে টানকের লেগিয়া। আমার পরদাদা ফরিদপুরের বাসিন্দা ছিল, এই আমলে জমিদারের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করবে জান দিছিল। তোমার লান এরম হুজুর হুজুর করিয়া মাটিতে মাথা রাখায় নাই। আহা বাজান, মাথা গরম করলে চলবো কেমনে? তো করে কিছুই কন যায় না। তোরা তিনটা ভাই বোন, বেবাকেই একরকম মেজাজ। আমাগর কত বিপদ। থাকবা যান, থাক, চলো। হুজুর এবার কে আয়া পড়ছে, অন শুরু করেন। কই লোক কোথায়? শূন্য ময়দান, কাহাকে বলিব মনের কথা? আচ্ছু! এই যে হুজুর, আমরা আছি। কই তোমাদের তো দেখিতে পাইতেছি না। হুজুর চশমা। ও, এই তো, বাহ কি সুন্দর গাদাগাদি করিয়া বসিয়া আছে। হাচ্ছি! মিলটা তেমন জমিল না। কৃষক ভাইরা, আমি শহর হইতে গ্রামে আসিয়াছি তোমাদের পিতৃ সফর করিতে, অর্থাৎ রোগ শোক ক্ষুধা হইতে উদ্ধার করিতে। গ্রামবাসী ভাইরা, আমি এখন মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করিব। করম? জি হুজুর। বাস। জি। এই বাস আমি তোমাদের জন্য আনিয়াছি। সবাই বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গ্রামবাসী ভাইরা, তোমাদের জীবনের আরেক সর্বনাশের কথা বলি। তোমরা পরিবার পরিকল্পনা করো না, মানো না। পরিবার পরিকল্পনার জিনিস দিয়া তোমাদের পোলাপানে বেলুন ফুলায়, বল খেলে। সাবধান, সাবধান, সাবধান! আজ হতে পরিবার পরিকল্পনা মানিয়া চলিবা। পরিবার পরিকল্পনার সব জিনিস একবারে খায় ফেলিবা। আমার মাত্র 9টা ছেলে, আমার কোনো মেয়ে নাই, তাই আমি মেয়ে জাতির উপর পরিবার পরিকল্পনা করিয়াছি। বন্ধুগণ, এখন আমি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করিব। করমালি? জি হুজুর। ঢাকা হইতে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য যে 2খানা সিরামিকই জানা হইয়াছে, তাহা বাহির কর। সিরামিক ঢাকা? ধরেন হুজুর। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবার বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন মুনাজাত ধরো। হে আল্লাহ, হে সুবহানাল্লাহ, হে আল্লাহ, আমি যে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম, এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরে এই গ্রামে আল্লাহ তুমি যত বালা মুসিবত আছে সব তুমি দিয়া দিও। আমিন। হে আল্লাহ, এই গ্রামে তুমি কলেরা দিও। হে আল্লাহ, এই গ্রামে তুমি বসন্ত দিও। বেরি বেরি রক্ত আমাশা দিয়া গ্রাম তুমি সরকার করিয়া দিও। আমিন। নইলে আবার এই হাসপাতাল চলিবে কি করিয়া? আমিন।
হে আল্লাহ, এই হাসপাতালের উসিলায় তুমি এই দুনিয়াতে যত রোগ বিরোগ আছে সব তুমি এই গ্রামের মধ্যে দিয়া দিও। আমিন। আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাও, মিটিং শেষ, বাড়িতে গিয়া এখন নিদ্রা চাষ করো গা। না না, অসম্ভব। পরদাদার জিনিসে আমরা কেউ ডরে হাত দিই না, গুণ হইবার পারে বইলা। আর হ্যাঁ, ভাত খাইবো? সারা জীবন বাজানেরও কোনো সময় না পাখাতে দাদা হুজুর ওই বাসন আমি ছুঁইতে দেখি নাই। আই যে বাজানের কি মতি হইল। আমার পরদাদা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করছে, জমিদার ঘর নিজের হাতে ধইরা মারছে। আর বাজানি তো এসব কিছু শোনাইছে ছোটকালে। 3 কুড়ি 4 কুড়ি বছর আগে জমিদারেরা বাহাদুরপুর গায়ের এক চাষির মাইয়ারে ধরে নিয়ে জিনা করছিল। তারপর সারা দেশের ফরাজিরা একজুট হইয়া তার সাথে লড়াই করছে। ওতরে আজ মিটিং শেষ, বাজান্তরে কইছে সবকিছু সাজায় ভালবার লাগিয়া। না, পরদাদার নিশান ওই বাসনে আমি কারোর ভাত খাইতে দিব না। কেন কেন দিবে না? যাও দিদি ভাই, আমি বড় বাজানটা বলে গেছি। তুই জলদি আয়। আমার কি বুঝাবি? যা, তোর যা খুশি তাই করগা। বাজানো তো তোমার নানি এক রুখা মানুষ, যা কইছে তা করবই। ওহন যাও, বাপে পুলাই মিলা মাথা ফাটাফাটি করো গিয়া। কইতুরি কেন তুই বুঝছ না যে যত মুরগি পুলাই খাওয়াস ওই দক্ষিণের চোখের সারি জমিটা আজাজিল হালার বুত ওই করম রেই দিব। আর যদি একটা কথা কবি আমি গলায় ফাঁসিলাম। বাজান খুদার দোহাই লাগে, দাদার লেগে ধরে দে বাসে না। তোর দাদা আমার কেউ না। সম্মানী লোকের বাসনে সম্মানী লোক খাইবো, তাতে তোর দিল পুরে কে? চুপ করো বাজান, খুদার দোহাই লাগে। অতই যদি দরদ থাকে তাইলে কই তোর জামারে 2000 টাকা দিয়ে দে। বর্গা জমি না সইছে খাস জমির মালিক হ। তোমার খুশি বাজান, আজাজিলের মুরগির গোশত দিয়ে ভাত খাও। আমি যদি কোনো অন্যায় করে থাকি আমার মাফ করে দাও বাজান। ওই যে তারা আয়া পড়তাছে, আমি যাই বাজান। যা তাড়াতাড়ি শীতল বাড়িটা বিছাই দে, আমি বড় হুজুরের লই আই জমের। তুই যা বাবা, একটু হাত দে। আসেন, আমি বড় গরিব হুজুর। কি আশিক ভাই, তোমার আর কোনো বস্ত্র নাই? জি না হুজুর। তাহলে এই কোট এখন আমার গায়ে খেজুরের কাটার মতো বিধিতেছে। ইহা এক্ষুনি আমি তোমাকে দান করিয়া দিব। সে কি হুজুর, এই শীতে আপনি গায়ে দিবেন কি? ঠান্ডা লাগে নিউমোনিয়া হয়ে যেত না? নিউমোনিয়া না হইলে ইহা আমি সত্যি সত্যি তোমাকে দান করিয়া দিব। আমনের হুজুর কুট পরনের সাহস আমার কি আছে? আমি হইলাম গরিব চাষা বুসা মানুষ। হুজুর, তানারা বহুত খানদানি আছিল। ওনারা কি জমিদার ছিল? না হুজুর, তারা ফরাজি আছিল। বাপরে, ফরাজিরা তো বহু জমিদার কতল করিয়াছে। চলো চলো পৃষ্ঠদেশ দেখাই, কি সাংঘাতিক। জমিদার খুন করণের লাইগা আমার পরদাদার ফাঁসি হয়েছিল হুজুর। আমার দাদা খ্রিস্টানগড় জেলে ভাত লাগাইয়া উপোস করে মারা গেছিল হুজুর। কি সাংঘাতিক। চলো করমালিক, পৃষ্ঠদেশ দেখাই। না হুজুর, এইটা তো হইল পুরান কাইল্লা কথা। ও তাই বলো। চলেন হুজুর, 2টা ডাইল ভাত খান। হুজুর চলেন। ও হুজুর, ঘুমান কেন? হ্যাঁ, ঘুমাইতেছিলাম। চলেন। ন্যাশনাল অ্যাসেম্বলিতে এরকম ঘুমাইয়া ঘুমাইয়া কত সেশন আমি মাত করিয়া দিয়েছি। হ্যাঁ হ্যাঁ চলো। ঝালের চোটে আমাকে মারিয়া ফেলিয়েছে চাষি ভাই। দূর মিয়া, এরম জালকে হুজুরে খাইতে পারে? মাফ করে দিয়েন হুজুর, আপনি তো আমার এখানে খাইবার আসেন নাই। আপনি আইছেন আমার ঘর রোশন করার জন্য। ঝাল রে করো বলি। জি হুজুর। ঝাল রে। আশাক্কা,
ভালো মন্দ তো খাওয়াইলেন ও নজরানা লই আহেন ওহো ইসি লজ্জা দিলা। আচ্ছা আচ্ছা আমি আসতেছি। আহা কি সুন্দর এই বাসন, চোখে সুরমা লাগাই দেখতে ইচ্ছে করে। বীর বাঙালি, তোমরা জমিদারি প্রথার বিরুদ্ধে লড়াই করিয়াছ, ইংরেজের বিরুদ্ধে লড়াই করিয়াছ, ভাষা আন্দোলনে দিয়েছ বুকের রক্ত, অথচ জাতীয় সংগ্রহশালায় ইহার কোনো নমুনা আছে কি? কি সুন্দর এই বাসন, চোখে সুরমা লাগাই দেখতে ইচ্ছে করে। বীর বাঙালি, জমিদারি প্রথার বিরুদ্ধে তোমরা লড়াই করিয়াছ, ইংরেজের বিরুদ্ধে লড়াই করিয়াছ, ভাষা আন্দোলনে দিয়েছ বুকের রক্ত, কিন্তু জাতীয় সংগ্রহশালায় ইহার কোনো নমুনা আছে কি? চীনে দেখিয়াছি, সেখানে একটি বিপ্লবী যোদ্ধার ছোড়াও কত যত্ন করিয়া রাখা হয়, অথচ বেকুব বাঙালি সংগ্রামের কোনো চিহ্নই রাখিনি। ধন্য আমি সেই বিপ্লবী বাসন পাইয়াছি। ধন্য বাংলাদেশ, ধন্য এই কুদালিয়া গ্রামের চাষি। এ কি করম? শোনো আশেক, তোমার সব অভাব অভিযোগের কথা আমি মন দিয়া শুনিয়াছি। তোমার কন্যার জন্য আমি 2000 টাকা মঞ্জুর করিলাম। হুজুর, অবিলম্বে এই 2000 টাকা নিয়া কৈতরীকে ফুলপুর পাঠাইয়া দাও। হুজুর আপনার দয়া শরী। তোমার সেই পর্দার বাসনটা আমাকে দাও হুজুর, দাও। যান যান কাহা, দেরি করেন না। পারি না করম, পারি না। কি দিবা না? আমারে মাফ করে দেন হুজুর, হুজুর আমারে মাফ করে দেন। এই চিহ্ন বংশের পর বংশ আমরা ধরে রাখছি, এই ভাষণ আমি দিবার পারম না হুজুর। না বালক বুড়া, ওই বাসনটা আমার চাই। কৃষক বিদ্রোহের কিছু চিহ্ন এখনো এই কুদালিয়া গ্রামে আছে। এই বাসনটা পাইলে ঢাকার রাজনীতির মোড় আমি ঘুরাইয়া দিব। এই বাসনটা আমার চাই। যাও, বাসনটা নিয়ে আসো। পারি না হুজুর। মনে রাখবা, বাসনের মূল্য 2000 টাকা। তাই দরবার শরীফে এই বাসনটা নিয়ে গিয়া 2000 টাকা লইয়া যাই। মনে রাখিও, 2000 টাকা। 2000 টাকা। ওহন আমি কি করব? আমার দাদা চিহ্ন, দাদা হুজুরের এই চিন, হুজুরের আমি খাইবার দিয়ে পাপ করছি। এই চিন আমার এখন ঘরে থাকবার চায় না, ঘরে থাকবার চায় না। দাদা হুজুর, দাদা হুজুর, আমি তোমার চিন বেচতেছি কৈতুরীরে বাঁচানির লাইগা। আমি তো পাপী দাদা হুজুর, আমার পাপের জন্য তুমি আমারে শাস্তি দিও। আমার পোলামাইয়ার যেন কোনো ক্ষতি না হয়। আমি তো জানি দাদা হুজুর, আপনি সাদা পাগড়ি পইরা, সাদা রঙের ঘোড়ায় চড়ে আসেন, এক হাতে ফালা, এক হাতে চাবুক। নিশীত রাইতে ঘোড়ার সুরের আওয়াজ শুনি, খটাখট খটাখট। কুয়াশার মধ্যে চাবুকের বাড়ি, হিস হিস। আমি তো পাপী দাদা হুজুর, আমাকে শাস্তি দাও। কে কেডা? আমি বাজান। মারে, এই সময় তুমি কই দিতেছো? মা, ওই নাপাক হাতে দাদা হুজুরের বাসন তুমি ধইরো না, আমারে দেও। না বাজান দেও, না। দেও কইতাছি। তুই ঠিকই করছস মা, তুই ঠিকই করছস। সত্য লোকের বংশ যে তোরা। আমি তো পাপী, আমি তো পাপী। কিন্তু কিন্তু তাইলে আমি টেকা পামু কই? না
না দে কইতেছি কইতরি না বাজান না, এই বাসন তোমার একা না, আমাকে সকলের হক আছে এই বাসন। কইতরি বাজান আমার জান দিতে পারে, এই বাসন আমি দিব না। এই বাসন যদি তুমি পয়সা দাও তাহলে গুনাহ হইব। গুনাহ? কিসের গুনাহ? দরকার গুনাহ মানে না, পেটের জ্বালায় মাহুতের বুলারে বেচে দে। দে কইতেছি। না বাজান। হারামজাদি, ফুলপুর থেকে তুই কেড়ে নিয়ে এখানে আইছস, জন্মের সময় মারে গাইছস, জামাই সংসার ভাঙতেছস, এখন আইছস আমার ঘরে আগুন লাগাইতে। বাজান সত্য, বাজান সত্য কইছো, আমি চাইনি, আমি অলক্ষী, আমি মারেও খাইছি, তোমাকে ব্যবহার কষ্ট। নেও বাসন, নেও নেও কইতাছি। মারে, আমার যে মাথা ঠিক নাই মা, কি কইছে যে কি কইয়া বলা, আমি যে ভাবি, আমি তো ভাবি। করম জি হুজুর। ভাগিদারদের মিটিং এ তুমি আসিলে না কেন? বাগিদারা যদি খেই পা যায় সেই বই আসে নাই হুজুর। কি ঝাল খাইয়াছে বিগত রাত্রিতে, এখনো জ্বলিতেছে। গ্রাম দেশের মানুষ এত ঝাল খায় কি করিয়া? মনে হয় শহীদ হইয়া যাবে। করো, আমার জন্য তুমি একটা শহীদ মিনার বানাইবে না? কথা দাও। 38 হুজুর, 38 হইছে, আর 2 কদম দিলেই 40 পুরো পুরো হইব। ফালায়েন না, আমার দেন হুজুর। এই ঢিলা কুরুপ দিয়া তুমি কি করিবা? আপনি যখন থাকবেন না তখন আপনার এই ঢিলাগুলো আমি আমার শিক্ষায় তুলে রাখুন আপনার স্মৃতি হিসাবে। তুমি আমার এত ভালোবাসো? আসো আসো, আলিঙ্গন করি, আরবি কায়দায় চুমা লাগাই দে। আমার কেটে কত লাগে, এইটা আমি পারুম না হুজুর, আমারে মাফ করে দেন। আশেক বাসন নিয়ে তো এখনো আসিল না। ব্যাপারটা বুঝতে পারতাছি না, 2000 টাকা দিবার চাইলেন তাও বাসনটা দিল না। 2000 টাকা দিমু, বাসন দিবে না? এই কি ভালোবাসা, এই কি প্রেম, এই কি আশেক ভাই সেই বিখ্যাত বাসনটা কি তুমি আনিয়াছো? হুজুর, আনবার পারি নাই হুজুর। এই নাও টাকা, সেই বাসনটা আমাকে দাও। টাকা না দেন হুজুর, আমার জমির পরিমাণ আর একটু বাড়ায় দেন হুজুর। বিগত রাত্রিতে ঝাল খাওয়াইয়া তুমি আমার 23টা মারিয়া দিয়াছো। কান্দুনের কথা তো আমার, তা তুমি কাঁদিতেছো কেন আশেক ভাই? করমালি এখন হইতে একাই আমার 87 বিঘা জমি চাষ করিবে। আজ হইতে বাগিদার বুগিদার কিচ্ছু নাই। এই কি কথা শুনালেন হুজুর? তাহলে তো আমরা না খেয়ে মরে যাবো হুজুর। না খাইয়া মানুষ মরে না চাষি ভাই, মানুষ মরে অসুখে। সেই জন্যই আমি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করিয়াছি। আল্লাহ রে আল্লাহ, ওখানে আমি কি করো? তুমি এক দলের জমির মালিক, আরেক দলের জমি ছাড়া করছো। আল্লাহ, এখন আমি কি করব? তুমি না কইছো খুদা সকল বান্দা তোমার সমান, তাহলে একজন খায় আর একজন না খায় থাকে কেন? জবাব দাও খুদা, জবাব দাও। বাজান, ওই শুয়ারের বাচ্চা আজাজিল বলে ব্যাগ জমি করমরে দিয়ে দিছে। বাজান, বাজান, তুমি কি পাগল হয়ে গেছো বাজান? বাজান, বাজান। কি খাই বাসন আমরা? কই নাই সেদিন এই 20-22 বছর পরে আজাজিল গ্রামে আইতেছে কেন? যা, বাজানেরও মাথা খারাপ হয়ে গেছে। ইচ্ছে করে খুন করিস তুই কুত্তা বাচ্চারে। খারাপ গ্রামের বেবাক বাগি তারা বাজানের দিকে খেপে গেছে। আজ সন্ধ্যে বেলায় আমরা বেবাকে এক লগে যাবো। বইনগো, তোমার না জ্বর, ওই তেল লাগে লেগিয়া। কি যে কও, জ্বর কই, শরীরটা একটু গরম করতেছে। বাজানে তো সুখে দুঃখে মাথা খারাপ হয়ে গেছে কই তুই। অহন
ওন আমরা কি করুম, কি খাইয়া বাসুম? আজাজিলের বাচ্চা তো আমরা শেষ করে দিছে কই তুই। ওহ অন্তরলে কি করুম? আমার নিয়ে চিন্তা করো না, আমি আমার ব্যবস্থা করব। তোমরা না মরো, দুঃখ দেখে এত কাতর হও কেন? তুই কি ব্যবস্থা করবি? আমার লাগে বাসন দেয় নাই বইলা আদাজিল বাগে জমিন তুইলা নিছে। বাকি জমি তো বাসনের লেগে না তুইলা নাই। হ্যাঁ গ্রামে আইছে বেবাগের কাছে বাকি জমি তুইলা নিতে। আমারে উল্টা পাল্টা বুঝাও না। বাগি দারগর গজব নামে আইলো, তাও হে বাসনের নেগা। আমি অলক্ষী যাইনি, তোমাকে ঘরে আগুন লাগাইতে আইছি। অমন করে কথা কইস না বই। তুই তুই আমার মনে কষ্ট দিস না। তাও যে কত আদর করো ভাই তোমরা, কেন এত আদর করো? বলবো চুপ কর, তুই চুপ কর। শুনো, তোমরা বিয়া শাদি কইরা ফেলো, মাও নাই, খালি ঘর, ভালো লাগে না। কি রে কইতুরি, তুই এরকম আবল তাবল করে হাসতাছস কে? কি কইতেছস? ভাবতাছো যে কই তোর এই দুঃখের মধ্যে হাসি কেন? বাইগো, তোমরা দুইজনে বিয়া কইরা দুইটা ছোট্ট ছোট্ট বউ ঘরে আনবা না? কও না, কও না, কও না যে আনমু। কইতুরি মাথা খারাপ হলো, নিসব কি কয়ে গেল? এর তো একদম মাথা খারাপই। এই রাগে, এই কান্দে ভাই গো, ভাই বইটা লাগে খুব খারাপ লাগে ভাই। চলো ঢাকা যাই, ঢাকা গিয়ে দুইজনে রোজগার করি গা। রোজগার করবো, যেই টাকা জোগাড় করা পারবা সেই টাকা কমতির শ্বশুরতে 2000 টাকা চাইছে, এটা দিবার পারবো না। কেন টাকা জমু? কেন টাকা জমু? জান দিমু জমির লেগা। আমগর জমি আমরা ছিনাই লমু, টাকা জমু কেন? ভাই ভাই কইতরি বিষ খেয়েছে ভাই। কইতুরি বিষ খাইছে? কইতরি, কইতরি, মা কইতরি, মা কইতরি, কইতরি উঠতেছে। ওই যে লাল নীল গুটি লাল উঠতেছে। হায় হায় কইতরি, লাইমা যাইবি কই? তোরে আমি শক্ত সুতা দেবানছি, যাইবি কই? আয়, আয়, আয়। অবাগী বোনের লাশ দাফনের আগে একটা কথা জিজ্ঞেস চাই আপনার। আমার বাপ পাগল হয়ে গেছে, মা মরছে শুরু কালে, আজ কইতুরি এই বাসনটা লাগিয়া মারা গেছে বিষ খায়া। এই বাসনটার যদি সত্য মূল্য পাইয়া থাকে, তাহলে কইতুরি লাশের লগে এই বাসনটার আমি দাফন করবার চাই। এই বাসনে গ্রামেই থাকবো। হ্যাঁ, এই বাসন তোমাগর কাছেই থাকবো, এই গ্রামেই থাকবো। দেখাও এই বাসনটা তুললে সবাই রে দেখাও, গ্রামবাসী করে দেখাও। তাগর মধ্যে ইমানের অভাব, তাগর মধ্যে সাহসের অভাব। তারা অসৎ লোকের কুর্নিশ করে, তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে না। দেখাও এই বাসনটা সবাই রে দেখাও, দেখাও। এই দাও এই বাসন, যে বাসনে দুদুমে আর পাইকে ভাত খাইতেন, যেই বাসনের লাইগা এই গ্রামের এক মাইয়া বিষ খাইয়া মরছে। দেহ 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 বাসন। চলেন চলেন যাই, লাশ দাফন করি। লাশ মাটির উপরে বেশি থাকলে তার আযাব হয়। চলেন যাই, লাশ দাফন করি। জমির কবির, আমরা গ্রামবাসীরা আজাদের বাড়ি ঘেরাও করে রাখছি, ওর বাড়িতে আমরা আগুন দিবার চাই। না, আগে জানাজা, তারপরে প্রতিশোধ। না, আগে প্রতিশোধ, তারপর জানাজা। বাপের সুখ, বোনের সুখ, জমিনের সুখ, আগে প্রতিশোধ।